যদি শর্তটা আপনি শোনেন তাইলে আপনার আমি সব কিছু উজাড় করে দিমু, আর যদি না শোনেন তাহলে ঢেকে ঢেকে বাই যাবো। না না ডাকিস না ডাকিস না, দেখতে খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, তোর যে তোর যে কত সুন্দর চেহারা আর কত সুন্দর শরীর, তোর ওখানে তো আমি মনে চাই যে আমি কামড় দিয়ে দেখাই। এতদিন তো আমি টাকার লেগা কোনো ওষুধ পানি আনতে পারি নাই, আজকে দেখো আমার হাতে কত টাকা, আমি তোমার ওষুধ পানি না খাইতেছি, তাহলে দেখবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, আর আগের মতো চলাফেরাও করতে পারবা, কাজ কামও করতে পারবা। তাহলে আর দেরি করে লাভ নেই, আমারও অফিসের সময় আসতেছে আর তোরও বাড়ির কাজ করার সময় আসতেছে। ঠিক আছে, চলেন, আমিও রেডি। এই আপনার টাকাটা আবার লাগবে বললেন, কোনো সমস্যা নেই, কেমন? ঠিক আছে, যখন দরকার হবে তখন আমি বলবো। আচ্ছা, আর আমার লাগলে আমিও ফোন দিব। ঠিক আছে। ওকে, তাহলে আসেন আপনি এখন। জি। কেউ দেখলে আবার সমস্যা, তাড়াতাড়ি যান। শুনছ? তুমি আসছো? হ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ওষুধ নিয়ে এসা খাওয়াই দিতেছি, কারণ এতদিন তো আমি টাকার লেগা কোনো ওষুধ পানি আনতে পারি নাই, আজকে দেখো আমার হাতে কত টাকা, আমি তোমার ওষুধ পানি না খাওয়াইতেছি, তাহলে দেখবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, আর আগের মতো চলাফেরাও করতে পারবা, কাজ কামও করতে পারবা। ওগো, তুমি এত টাকা পয়সা কই পাইলা? আরে হয়েছে কি, আমি নতুন একটা কাজ পাইছি, ওইখান থেকেই নিয়ে এসেছি অগ্রিম টাকা, তুমি কোনো টেনশন করো না তো, আর তুমি কিসে এত চিন্তা করতেছো, তুমি দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, আমি টাকা কই পেলাম না পেলাম ওটা তোমার না জানলেও চলবে, আমি ফ্রেশ হয়ে পাশের বাড়ি খালাম্মার বাড়িতে যাবো, ওই বাড়ির কাজ কাম শেষ করে আরও একবারের কাজ কাম আছে করে একবার সন্ধ্যার টাইমে বাড়িওয়ালা খালুর কাছ থেকে কিছু অগ্রিম টাকা নিয়ে তারপরে আসবো, ঠিক আছে? এই যে ধরো এই টাকা কয়টা তোমার কাছে রাখো, আমি গেলাম তাইলে। যাও, একটু খাওয়া দাওয়া কইরো। তো তোমার কি শোয়াই দিয়েছে, মনে হয় শুইতে পারবা? শুয়ে আস্তে দেখো পায়ে যাবে তা পেও না, তাহলে থাকো। হ্যাঁ, সাবধানে যাইও। খালু যান। এই এই মানে বসলি কেন? ওঠ, ওঠ। না, আপনার আমি একটা কথা কই, ক। আপনারে কালকে আমি কয়ে দিছি যে খালু যান ঘরে দুধ শেষ, দুধ আনতে হইব, হ্যাঁ আপনি তো নিয়ে আহেন নাই, তাহলে আমি দুধটা এখন কই পামু, কই থেকে দিমু? ওহো, তুই তো আমার বলছিলি কিন্তু আমার তো মনেই নাই। আচ্ছা, তুই উঠে ভাই, চোখে ভাই উঠে ভাই। খালু যান, আপনার একটা কথা বলতে চাইছিলাম, কি কথা? কিছু মনে করবেন না তো? না। জান হয়েছে কি, কোনো বাড়ি। আপনি তো জানেনই খালু যান আমার স্বামীটা অনেক অসুস্থ, এই ওনার অসুস্থতার কারণেই আমার মানুষের বাড়িতে কাজ করা, তাই খালু যান কইতেছিলাম কি, যদি কিছু মনে না করেন আমারে কি এই মাসে একটু অগ্রিম টাকা দিতে পারবেন, আমার স্বামীর না ওষুধ লাগবো। বুঝলাম, অগ্রিম টাকা নিবি, অগ্রিম টাকা নিবি, এই মাসে অগ্রিম নিবি, সামনের মাসে আবার অগ্রিম নিবি, নাহলে চলবি কি রে? সেটা আমার বুঝতে হবে না, কিন্তু তোর টাকা ফেরত দিতে হবে না, তোর স্বামীর চিকিৎসা আমি করে দেবো, কোনো সমস্যা আছে? খালু যান আপনি কি কইতাছেন, আমার জামাইয়ের চিকিৎসা আপনি করে দিবেন? হ্যাঁ, যত টাকা লাগে আমি দিয়ে তোর স্বামীর চিকিৎসা করবো। খালু যান, ডাক্তার তো কইছে আমার স্বামীর অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে, এই জন্যে আমার মানুষের বাড়িতে কাজ করা। আরে পাগল, তুই কিছু বুঝিস না, তোরে আমি আগে কয়েকবার বলছি কিন্তু তুই আমার কথায় রাজি হইস নি। তুই যদি একটু রাজি হয়ে যাতিস তাহলে তোর স্বামীর চিকিৎসা হবে, তোর সংসারও চলবে, তুই আমার এই বাড়ির রাজধানীর মতন থাকবি, কোনো সমস্যা নেই। খালু যান, এটা আপনি কি প্রস্তাব দিতেছেন, একবারও কি ভাইবা চিন্তা প্রস্তাব দিতেছেন? আরে বাইরে সিংকেই তো দিলাম। আর একটা কথা শোন, তোর শরীরটা দেখে আমি থাকতে পারি না,
আর তোর স্বামী তো অনেক অসুস্থ, সে তো আর কিছু করতে পারে না তোরে। তাহলে তোর স্বামীর আশাটাও তোর মিটালো, আর আমার আশাটাও মিটালো। তাহলে তুই রাজি হ। আমি তো বলেছিলাম কি, যদি আমি আপনার সাথে ওইটা করি, মানুষে যদি যাই না যায়, তাহলে তো আমি এই এলাকায় থাকতে পারবো না। আরে পাগল, আর শোন, কাজ করবো আমরা ঘরে, মানুষ জানবে কী করে? আর তা তুই যদি রাজি না আস তাহলে আমার আর কিছু করার নেই। আর একটা কথা, তুই যে মানুষের বাড়ি কাজ করে তুই 2 লাখ টাকা করে জোগাড় করতে পারবি? সেইটা ঠিক বলছেন, মানুষের বাড়িতে কাজ করে কি এত তাড়াতাড়ি 2 লাখ টাকা জোগানো সম্ভব? তাহলে কি করবো খালু যান, আমার একটা বুদ্ধি দেন। এই বুদ্ধি তোর এই একটাই, মানে তুই আমার কথায় রাজি হয়ে যা, এই যে তোর আছে আমি বুদ্ধিটা। কি যে করি, যে আমার চিকিৎসা করতে হলে আমার 2 লাখ টাকার দরকার। আর যদি আমার জামাই অপারেশন না করি, সারা জীবন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো। কি ফিস করে কি করিস? না খালু যান, আমার একটু ভাবতে দেন, ও আচ্ছা, বাহ। তারপরে আপনার ডিসিশন দিতেছি আমি। আর যদি আমি আমার জামাইয়ের চিকিৎসা না করি, তাহলে তো সারা জীবন আমার মানুষের বাড়ি ক্লাস করে খেতে হবে। আর অসুস্থ স্বামী নিয়ে কয়দিনই বা ভালো থাকবে। সে বরং খালু যান যে প্রস্তাব দিয়েছে রাজি হয়ে যায়, দেয়ালের ভিতরেই ঢুকে দেখবো আমার জামাইয়ের চিকিৎসা হইব, আমার জামাই সুস্থ হইব, আমি ভালো ভালো থাকতে পারবো। খালু যান, হ্যাঁ, আপনি যেটা কইছেন আমি এটাতে রাজি আছি, তাই আমার একটা শর্ত আছে। কি সত্য কথা? যদি শর্তটা আপনি শোনেন, তাইলে আপনার আমি সব কিছু উজাড় করে দিমু। আর যদি না শোনেন, তাহলে ঢেকে ঢুকে বাই যাবো। না না, ডাকিস না, ডাকিস না, দেখতে খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, তোর তোর যে কত সুন্দর চেহারা আর কত সুন্দর শরীর, তোর ওখানে তো আমি মনে চাই যে আমি কামড় দিয়ে দেখাই। আচ্ছা, তাহলে আজকেই তোর জামাইরে আমি হাসপাতালে ভর্তি করবো। হ, আমার শর্তের কথাটা তো শুনলেন না। ও তারপর সত্য কি? আমার শর্ত হইলো, আপনি তো কইছেন আমার জামাই সম্পূর্ণ চিকিৎসা করে দিবেন। হুম। চিকিৎসা করে দেওয়ার পরে আমার জামাই যতদিন সুস্থ না হইব, ততদিন আমি কি করবো, কিভাবে চলবো? ওই ততদিন পর্যন্ত আমার সংসার পালন লাগবে আপনার। তাইলে আমি, আপনি যখন চাইবেন, তাহলে আমি। আরে পাগল, তুই তো একটা পাগল। তোর সংসার আমি দেখবো না, দেখছে কে? তোর সংসার তো আমারই সংসার, কি তাই না? তাহলে আর দেরি করে লাভ নেই, আমারও অফিসের সময় আসতেছে, আর তোরও বাড়ির কাজ করার সময় আসতেছে। ঠিক আছে, চলেন, আমি রেডি। শোন, আমি অফিসে যাচ্ছি, আর আমি অফিসে গিয়ে টেলিফোন করে দিয়ে দেবো ডাক্তারের কাছে, তো জামাইরে নিয়ে আজকে ভর্তি করবি। আর আরেকটা কথা, এখন থেকে তোর জামাইয়ের চিকিৎসা আমার, আর তোর সমস্যা কি খালু যান? আপনি আমার জামাইয়ের চিকিৎসা করবেন, আপনি আমার সংসার দেখবেন, আর আমি আপনারে দেখবো, এইটুকু আপনার আমি চাই। যত্ন নিব, হ্যাঁ। আপনাকে একটু গুলুগুলু করতে দিব, এমন করে চাইটা খাইতে দিব, সমস্যা কি? আচ্ছা, তাহলে যার সময় একটা চুমো দিয়ে যাই। হ্যাঁ, ঠিক আমি আছে। তাহলে যাই। খালু যান যান। বুইরা বয়সে ডান্ডি দেখছো? মা গো মা, ইস কি যে ব্যথা করতেছে আমার, উফ। কিন্তু কি আর করার আছে, ব্যথা করলেও তো কিছু করার নেই। স্বামীর জন্য আমার এই কাজটা করতে হইতেছে, আর নাহলে তোমার স্বামী সুস্থ হইব না। ডাক্তার দেয় তো তারা সুস্থ করান লাগবো। যাক, আমার মতো অবাগী আর দুঃখের পেশাল ভাইরা কি